এত কিছু চেনার পরে যদি আমার তাদের ভয় আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমার রবের ভয় আমার ভিতরে নাই, এর মানে হচ্ছে আমি রব চিনি না। এর মানে রবের ভয় আমার ভিতরে আসবে না। আমি রবকে চিনি না, রবের ভয় আমার ভিতরে কি করে আসবে? আল্লাহ তাআলা কোরআন কারিমে ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে চিনবা মরার পরে। দুনিয়াতে দাঁড়ে 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 ওলামা কেরাম গিয়া তোমাদের কাছে গিয়া আমার পরিচয় দিছে, আমার কথা আমার কালাম তোমাদের কাছে তেলাওয়াত করছে। এরপরে তুই আমারে কেন চিনলি না? দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার নিয়ামত হাসিল করার জন্য, সুবিধা ভোগ করার জন্য হাজার বার হাজার মানুষকে জিজ্ঞেস করছো, হাজারো মানুষের কাছে পরামর্শ নিছ, ও ভাই বলো এমন মেশিনটা কিনতে চাই, কোন কোম্পানির মেশিন কিনলে ভালো হয়? এমন কাপড়টা কিনতে চাই, কোন কোম্পানির কাপড় কিনলে ভালো হয়? এমন টুপিটা কিনতে চাই, কোন টুপিটা কিনলে ভালো হয়? এমন চাদরটা কিনতে চাই, কোন চাদরটা কিনলে ভালো হয়? এমন গিফটেসটা কিনতে চাই, কোন গিফটেসটা কিনলে ভালো হয়? দুনিয়ার সব কিছুর জন্য অপরজনের কাছে পরামর্শ চাও, ভালো কোনটা হয় সেটার জন্য তালাশ করে বেড়াও। কিন্তু আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি কোনোদিন কারো কাছে জিজ্ঞেস করি না। যদি জিজ্ঞেস করি তারপরে ওই টুকটা বলবি যে বলবি দুনিয়ার কোনো কিছু জানি না, শুধু জানি নামাজ পড়তে। আমি যতটুকু জানি সেও ততটুকু জানে, দুইজনের সমান। শুধু পার্থক্য এত, শুধু পার্থক্যটুকু এতটুকু যে তার মাথায় টুপি আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে নাই, টুপি নাই, এতটুকুই পার্থক্য। তাহলে সে কিভাবে আমার শরিয়ার মাসালা মাসাইল গুলো আমাকে ধরাই দিবে, আমার শরিয়ার বিধান গুলো আমাকে জানাই দিবে, দৈনন্দিন চলার জন্য যে মাসালা মাসাইল দরকার সেগুলো আমাকে কিভাবে বলবে? এই জন্য আমরা হয়ে গেছি এই দুনিয়ার জমিনের সবচেয়ে দুর্বল। আলহামদুলিল্লাহ। কান্দুলিয়া মধ্যপাড়া বায়তুল নূর জামি মসজিদ, কান্দুলিয়া গৌরীপুর মোমেন শাহের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে সম্মানিত ওয়াইজিনে কেরাম, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান ইসলাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা এবং আমার স্নেহে কলিজার টুকরা কচিকাঁচা আমার ভাইরা এবং পর্দার আড়ালে মাহফিল শ্রবণরতা আমার মা ও বোনেরা, আজকের এমন একটা বরকতপূর্ণ মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, ইসলামের মজলিস, দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল, নবীজের মাহফিল, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে আমরা প্রাণ ভরে আল্লাহর শানে একবার হামদে বারি তাআলা পেশ করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললে আসতে হয়। ঘুমায় গেছেন নাকি? ঘুম ধরছে? আমি সেই ঢাকা থেকে আসছি সফর করে, ঘুম ধরার কথা আমার, ঠিক আছে? আমার কিন্তু ঘুম ধরে নেই। একটু নড়ে চড়ে বসেন, একটু সবাই সামনে সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। নিয়ে যাব তো ইনশাআল্লাহ। দিলের কানে শোনা। কিসের কানে? আমাদের একটা কান আছে, তাই না? দিলের একটা কান আছে। দেখবেন যে কথাটা মনোযোগ দিয়ে শোনা হয়, দিলের কানে শোনা হয়, ওই কথাটা অনেক দিন পর্যন্ত স্মরণ থাকে। আর যে কথা দিলের কানে শোনা হয় না, কানে শুনছেন, এরকম বহু আওয়াজ কানে পড়ছে, ওইটা কিন্তু স্মরণ থাকে না। কিছু দূর হেঁটে গেলে আর কি শুনছিলাম জানি। তাহলে দিলের কানে শোনা, আমলের নিয়তে শোনা, অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনা। কয়টা নিয়ম? আমার ভিতরে তখনই ফিট হবে কয়টা কাজ করলে? এক নাম্বার, জোরে বলেন, এক নাম্বার দিলের কানে শোনা, দুই নাম্বার আমলের নিয়তে শোনা, তিন নাম্বার অপরের কাছে পৌঁছানোর নিয়তে শোনা। মাশাআল্লাহ। আগে আয়াত তেলাওয়াত করছি, হাদিস তেলাওয়াত করছি। আল্লাহর ভয় দিলে বসানো। সুবহানাল্লাহ। কার ভয়? জোরে বলেন, কার ভয়? কোন সেই বাদশার ভয়? আল্লাহ তাআলার ভয়। সকল বাদশার বাদশাকে, সকল রাজত্ব কার? আল্লাহ তাআলা। মাহফিলে আসছি এখান থেকে কিছু হাসিল করার জন্য, কেউ আসে সুর শোনার জন্য, আবার কেউ আসে হুজুর কেমন চেহারা দেখার লেগে, আবার কেউ আসে দেখি কয়জন লোক হয়েছে, আবার কেউ আসে হুজুরে কি বলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে কিনা, যাই দুই একটা কথা শুনে আসে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, দুনিয়াতে অনেক কথা আছে, দুনিয়াতে অনেক বাণী আছে, দুনিয়াতে অনেক মনীষী আছে যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। আবার অনেক শ্রোতা আছে যারা দ্বীনের কথা পছন্দ করে, দ্বীনের কথা শুনে, আমলের নিয়তে শুনে। আবার কেউ গায়ে বাজানোর জন্য শুনে, শুধু গায়ে গায়ে লাগবে, ভিতরে যাবে না। আমার একটা ঘটনা আছে, বলবো। এই মাহফিল থেকে কে নিয়ে যাবে আর কে যাবে না। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে। কোথায়? ঘরে। আপনাদের আশপাশে কোন নদী আছে? খরার সময় ঘাটু এমনি পার হওয়া যায় নৌকা ছাড়া। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে যাওয়ার পরে গ্রাম দেশের মাহফিল শেষ হয়, একদম ফজরে আজান যখন দেয় তখন আখেরি মোনাজাত দিয়ে শেষ করে দেয়, ঠিক না? দাদা নাতি ওয়াজ শোনার শেষে নাতি পিছিয়ে পিছিয়ে হাঁটে আর দাদার সামনে সামনে হাঁটে। এখন দাদা আর নাতি গল্প করতে করতে আসতেছে। নাতি জিজ্ঞেস করছে যে দাদা, ওয়াজ তুমি কি শুনলা? কয় যা শুনছি শুনছি, এটা আমার কাছে, তুই কি শুনছিস এটা তোর কাছে রাখ।
এখন নদীতে নামছে, নদী পার হইতেছে, নদীতে পার হইতেছে, তো পার হইতে হইতে একটু পানি পড়ছে। তো দাদার হাঁটু পর্যন্ত পানি যদি হয়, তাহলে নাতির পানি হবে কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। এখন পার হয়ে আসছে, আসার পরে দাদা তো কথা বলতেছে আর নাতি আগাইতেছে, দাদা নাতি দুইজনে সামনে সামনে আসতেছে, নাতি পিছনে, দাদা সামনে, গল্পের তালে তালে কিন্তু হাঁটতেছে। নাতি পিছনে পড়ে গেছে, দাদা একটু আগে আসছে, উঠে গেছে। এখন কয়, কিরে তুই পিছে কেন? কয়, ওই যে হুজুরা ওয়াজ করছিল না, হাঁটুর নিচে হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম। কারে বলো, আমি হারা জীবন যত ওয়াজ করছি আমি সব ওই নদীর উপরে খেয়েছি, আর তুই আমার লাগে একদিন যাইয়াই নিয়ে এসেছিস। নাউজুবিল্লাহ কর, আরো জোরে, একটু আসতে কর, নাউজুবিল্লাহ। এমন হবে নাকি? এমন যাতে না হবে। মুসলমান ইমানদার আল্লাহকে চিনেন, আল্লাহর পরিচয় আমার ভিতরে আগে থাকতে হবে। আল্লাহর পরিচয় যদি আমি না জানি, আমার ভিতরে আল্লাহর ভয় আসবে না। আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারে চিনতাম, তার ভয়টা আমার ভিতরে ছিল কিনা? আমি পুলিশ চিনি, পুলিশের ভয় আমার ভিতরে ছিল কিনা? আমি র্যাব চিনি, র্যাবের ক্ষমতা ভয় আমার ভিতরে ছিল কিনা? আমি আর্মি চিনি, আমার ভিতরে আর্মির ভয় ছিল কিনা? এত কিছু চেনার পরে যদি আমার তাদের ভয় আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমার রবের ভয় আমার ভিতরে নাই, এর মানে হচ্ছে আমি রব চিনি না। এর মানে রবের ভয় আমার ভিতরে আসবে না। আমি রবকে চিনি না, রবের ভয় আমার ভিতরে কি করে আসবে? আল্লাহ তাআলা কোরআন কারিমে ডাকতে বলেন, বান্দা আমাকে চিনবা মরার পরে। দুনিয়াতে দাঁড়ে 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 ওলামায়ে কেরাম গিয়া তোমাদের কাছে গিয়া আমার পরিচয় দিছে, আমার কথা আমার কালাম তোমাদের কাছে তেলাওয়াত করছে। এরপরে তুই আমারে কেন চিনলি না? দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার নিয়ামত হাসিল করার জন্য, সুবিধা ভোগ করার জন্য হাজার বার হাজার মানুষকে জিজ্ঞেস করছো, হাজারো মানুষের কাছে পরামর্শ নিছ, ও ভাই বলো এমন মেশিনটা কিনতে চাই, কোন কোম্পানির মেশিন কিনলে ভালো হয়? এমন কাপড়টা কিনতে চাই, কোন কোম্পানির কাপড় কিনলে ভালো হয়? এমন টুপিটা কিনতে চাই, কোন টুপিটা কিনলে ভালো হয়? এমন চাদরটা কিনতে চাই, কোন চাদরটা কিনলে ভালো হয়? এমন বিস্কিটটা কিনতে চাই, কোন বিস্কিটটা কিনলে ভালো হয়? দুনিয়ার সব কিছুর জন্য অপরজনের কাছে পরামর্শ চাও, ভালো কোনটা হয় সেটার জন্য তালাশ করে বেড়াও, কিন্তু আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি কোনোদিন কারো কাছে জিজ্ঞেস করি না। যদি জিজ্ঞেস করি তারপরে ওই টুকটা বলবি, যে বলবি দুনিয়ার কোনো কিছু জানি না, শুধু জানি নামাজ পড়তে। আমি যতটুকু জানি সেও ততটুকু জানে, দুইজনের সমান, শুধু পার্থক্য এত, শুধু পার্থক্যটুকু এতটুকু যে তার মাথায় টুপি আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে নাই, টুপি নাই, এতটুকুই পার্থক্য। তাহলে সে কিভাবে আমার শরিয়ার মাসালা মাসাইল গুলো আমাকে ধরাই দিবে, আমার শরিয়ার বিধান গুলো আমাকে জানাই দিবে, দৈনন্দিন চলার জন্য যে মাসালা মাসাইল দরকার সেগুলো আমাকে কিভাবে বলবে? এই জন্য আমরা হয়ে গেছি এই দুনিয়ার জমিনের সবচেয়ে দুর্বল। কি বলেন? সবচেয়ে দুর্বল না? জ্ঞানের দিক থেকে দুর্বল না? ইসলাম জানার থেকে দুর্বল না? বাহিরের রাষ্ট্রে আপনি খেয়াল করে দেখেন, বাহিরের রাষ্ট্রের একটা ছোট্ট বাচ্চার তেলাওয়াত কত সুন্দর। মিশরে, তুরস্কে, এই দেশে ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমার দেশে
বুড়ো হয়ে গেছে, এর পর্যন্ত কোরআনের আয়াত সূরা ফাতিহাটাও ঠিক করে বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে, তাই না? কোরআনের পক্ষে থাকতে হবে কিনা? থাকতে হবে। আমি যদি ইমানদার মুসলমান হই, কোরআন আমার জন্য আল্লাহ পাক আমাকে কোরআন দিয়ে শ্রেষ্ঠ বানাইছেন। কি দিয়া? জোরে বলেন, কি দিয়ে শ্রেষ্ঠ বানাইছেন? কোরআন দিয়া। আমি জন্ম থেকে শ্রেষ্ঠ। আমাকে শ্রেষ্ঠত্ব হাসিল করার জন্য কারো কাছে যাইতে হয় না, কোনো ডিগ্রি হাসিল করতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আমাকে ডিগ্রি হাসিল করার জন্য কোনো পড়ালেখা করতে হয়েছে নাকি? ও সৃষ্টি করেন সেরা, তুমি না চাইতে আমি আল্লাহ তাআলা তোমাকে সেরা বানায় দিছি, সকল মাখলুকের সেরা। তুমি আমার কাছে শ্রেষ্ঠত্ব চাও না, না চাইতে হয় না, আমি আল্লাহ তাআলা নিজের থেকে তোমাকে শ্রেষ্ঠ বানাইছি। শ্রেষ্ঠ হওয়ার পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে গান্দা কাজ করো, সবচেয়ে পচা পচা কাজ করো, সবচেয়ে গুনাহের কাজগুলো তোমরাই করো। হানাহানি করো, মারামারি করো, আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করো, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো, খারাপ ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো, নিজের প্রতিবেশীর সাথে আইন নিয়ে ঠেলাঠেলি করো, জমি নিয়ে ঠেলাঠেলি করো, মারামারি করো, হানাহানি করো। কেন রে বান্দা? সেইটা তো তোমার কাম না। তুমি আমার কাছে শ্রেষ্ঠত্ব চাও না, দরখাস্ত করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ বানায় দিলাম। আমি শ্রেষ্ঠ হওয়ার পরে কি করলাম জানো? আমি শ্রেষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে সব ধরনের নিচু মানের কাজগুলো আমি করি। আর যারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কাজ করার কথা ছিল, তারা সেগুলো না করে সেই অন্যায়গুলো আমার হাতে তুলে দিছে। এখন ইউরোপ আমেরিকায় যাওয়ার পরে দেখে তারা সুন্দর করে নিচে বসে পানি খায়, কি কর? পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, রুচিশীল। এখন বাংলাদেশের আশা কর ওরা তো ফাস্ট, কি পরিষ্কার, একদম ক্লিন। আচ্ছা, এই ক্লিনের রুচি শিক্ষা দানকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে একটা কথা আছে, হাদিসে, যৌকুস সালিম, যৌকুস সালিম, একদম স্বচ্ছ রুচি। এই স্বচ্ছ রুচি শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গ্রহণ করলো বিধর্মী, যার কোনো দরকারই ছিল না। সারা জীবন নাপাকি করলে, সারা জীবন গুনাহের মধ্যে থাকলে সে জান্নাত পাবে? তাকে জাহান্নামে যাইতে হবে। অথচ সে করলেও কি, না করলেও কি। আর আমার যেটা করার দরকার ছিল সেটা আমি ছেড়ে দিছি, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এক ভাই আপন ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। বিয়ে হওয়ার পর যখন বিয়েটা হয়ে যায়, বিয়ে হওয়ার আগে মায়ের সাথে কথা হয়, বাবার সাথে কথা হয়, বাবা তোমরা আর কোনো টেনশন করো না, আমি যখন বড় হবো, টাকা ইনকাম করবো, আমি তোমাদেরকে দেখাশোনা করবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কি গান? আমার মায়ের মতো কেউ তো হবে না, আমার মায়ের মতো কেউ তো হবে না। মা বাবা কত যে আপন, কত যে আপন। আপনি আমি যদি মা বাবা হই, তখনই সন্তানের কদর বুঝবে যে সন্তান না খাইলে কতটা কষ্ট লাগে। জোরে বলে ঠিক কিনা? সন্তান খাইলে ভালো লাগে, কি কথা সত্য না? আপনার আমার সন্তান যদি না খায় তাহলে টেনশন, বাচ্চা খায় না কেন? আর যদি খায়, আহারে আজকে আমার বাচ্চাটা পেট ভরে খাইছে। এরপরে যদি বাবা
আমি এটা খাবো, আমাকে কিনে দাও। আমি খাবো, আচ্ছা ঠিক আছে, কিন্তু কখনো বলবে না যে আচ্ছা আর খায় না, আর খায় না, কারণ ভালো লাগে। আমি আপনি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে সেইভাবে লালন পালন করছে দোস্ত। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে না খাওয়ায়া তার মুখের আহারটা আমার মুখে তুলে দিছে। ওই মা মুখে খাবার জন্য মুখের মধ্যে নিছে, সন্তান মুখ থেকে খাবার বের করে নিছে, বলে মা তুমি কি খাও, আমার একটু দেখাও, আমিও খাবো। জোরে বলেন। মুখ থেকে খাবার বের করে খায়, সন্তানরা খায় না? অনেক সন্তান আছে, দেখাও কি খাইতেছো তুমি। আচ্ছা ওই সময় কি রাগ করি? বাবা মা রাগ করে? রাগ করে না, বরং আদর করে আবার মুখ থেকে বের করে, আচ্ছা খাবি যখন খা, ওইটাই খা। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, তখন বউয়ের কথায় উঠে আর বসে। বউ বাসায় আসলে, স্বামী যখন বাহির থেকে আসে, আগের থেকে প্রস্তুত হয়ে থাকে। মা বোনেরা ভালো করে শুনবে, আগের থেকে প্রস্তুত হয়ে থাকে, এবার বাসায় আসো, কইতাছি কিন্তু আরেডি মনে হয় না আপনাদের হয়, আমাদের অনেক হয়। প্রায় ধরতে গেলে 100 ফ্যামিলির মধ্যে 90টার মধ্যে এই কাহিনী আছে, আছে না? এরপরে সন্তান যদি দিনদার না হয়, দিনের বুঝ না থাকে, তাহলে ওই সন্তান ওই ফ্যামিলির মধ্যে আরো বড় গ্যাঞ্জাম সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান ঘরে ফেরার পরে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা স্ত্রী ঘরের মধ্যে রেখে গেছি ভালো, এখন দেখি মন খারাপ কেন, তোমরা কিছু বলছো নাকি, সত্যি করে বলো। এখন বাবা মায়ের কাছ থেকে সেই সন্তান সত্যি জানতে চায়, কিন্তু বিবির কাছে কখনো জিজ্ঞেস করে না। বিবি বলো, তুমি কি কারণে তুমি রাগ করছো, তোমার কেমন এমন অবস্থা, সত্যি করে তুমি আগে বলো। আমার বাবা মা এইভাবে বলার কোনো কথা না, তুমি যদি আমার বাবা মাকে কিছু না বলো, তাহলে আমার বাবা মা তো তোমাকে উল্টো কথা বলতে পারে না। এভাবে জিজ্ঞেস করেন, আগে অ্যাকশন চলে যায় বাবা মার কাছে। কিন্তু ওই বাবা মায় কি করছে, ছোট থেকে তিলে 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 আমাকে আপনাকে বড় করছে, লালন পালন করছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই অপরাধটা বর্তমান বাংলাদেশে এটা সবচেয়ে বড় একটা মহামারী। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আপনারা সমন্বয় করে নেবেন। যারা স্বামী আছেন, স্বামীদেরকে বলবো, আপনিও বাবা হবেন, আপনিও মা হবেন, আপনারও একটা সময় আসবে যেই সময়ে আপনাকে আপনার পাপের বোঝা বহন করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুই পক্ষকে সমানভাবে রাখতে হবে। আরে ভাই, আমি আপনি হলাম সংসদ, কি বলেন? আমি আপনি হলাম সংসদ। সংসদ বুঝেন? এই সংসদে বিল পাস হয়, যত বিচার জাগে সেই জায়গায় সেখানে আলোচনা হয়, যত মারামারি কাটাকাটি হানাহানি যত পরামর্শ সেখানে সব হয়, যত নালিশ হয় সবকিছু সংসদের মধ্যেই হয়। কিন্তু হুটহাট করে কখনো হাত তোলে না, কোনোদিন বলে না ঘর থেকে বের হয়ে যাও। আমি আপনি হলাম সংসদ, আমার কাছে সব ধরনের নালিশ আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে সব ধরনের নালিশ আসবে, বিচার আসবে, পরামর্শ আসবে। আমার কাছে অনেকে গালমন্দ করবে, আমাকে নিয়ে অনেকে খারাপ মন্তব্য করবে। এরপরে আমি কি সরাসরি তাই কারো গায়ে হাত তুলতে পারবো নাকি? না, কারো গায়ে হাত তোলা যাবে না। আমার কাছে আসছে,
আমি বললাম সংসদ, আমি বিলটা পাস করব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখতে আসি। ঠিক আছে, দাঁড়াও আমি দেখতে আসি। আমি একটু বিবেচনা করি, দেখি আসল রহস্যটা কি। এই জন্য আমাকে আপনাকে এই পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ওরে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত। পিতা মাতার পায়ের নিচে বেহেশত তোমার। এই পিতা মাতা যদি কষ্ট পায়, চিরতরে তোমার জন্য জাহান্নাম রে বাবা। তুমি যদি 1000 বছর 100 বছর আমল করো, 100 বছর আমল করলেও সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আপনার জন্য আমার পিতা মাতার জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। তাহলে পিতা মাতা যদি আমার আপনার জান্নাত এবং জাহান্নামের মানদণ্ড হয়, তাহলে এখন বলেন পিতা মাতার সাথে কেমন আচরণ করা উচিত? তাহলে বোঝা গেছে আমি পিতা মাতাও চিনি নাই, পিতা মাতাও চিনি নাই, আমি আমার রবকেও চিনি নাই। আমার রব কেমন? আমার রব কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার রব আমাকে আপনাকে ডেকে পরামর্শ, আমার রব আমাকে আপনাকে ডেকে ঘোষণা দিয়ে দেয়, বান্দা কোরআনের দিকে চোখ ফেরাও, চোখ দিয়ে তাকাও। আমি কেমন, আমার আয়াত কেমন? আমি ঘুমাই কি ঘুমাই না? আমি কি মৃত্যুবরণ করবো নাকি মৃত্যুবরণ করবো না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওরে মুমিন তুমি শোনো, তোমার রব কখনো মৃত্যুবরণ করবে না, তোমার রবের কখনো সূচনা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পরের আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা তুমি আমার এই জমিনে বসবাস করো, তুমি আমার এই জমিনের মধ্যে থাকো, আমার ইবাদত করবা। আমার রাজ নিয়ামত সবকিছু তোমার হাতে তুলে দিলাম, দুনিয়াতে যত নিয়ামত সবকিছু তোমার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে যা কিছু দেখো, যা কিছু উৎপাদন করো, যা কিছু চোখে দেখছো, দেখো নাই, অনুভব আসছে, অনুভবে আসে নাই, সব নিয়ামতের মালিক আমি আল্লাহ তাআলা তোমারে বানায় দিলাম, তোমার হাতে তুলে দিলাম। কেন জানো? কেন জানো রে বান্দা? তুমি আমার ইবাদত করবা। আমার ইবাদত করার জন্য তোমার শরীরটা ভালো থাকা দরকার আছে। জোরে যখন ঠিক কিনা? তোমার শরীরটা ভালো রাখার দরকার আছে, সুস্থ রাখার দরকার আছে। এই জমিনের মধ্যে যত উদ্ভিদ আছে, যত নিয়ামত আছে, আপেল খাও, আঙ্গুর খাও, ফল খাও, ধান খাও, চাল খাও, সব কিছু আছে। মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রসেস করে বের করে দিলাম। আমাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। যদি আল্লাহ বলতেন ও মানুষ তুমি মাটি খাও, তাহলে কি হইতো? সম্ভব হইতো? মাটি খাওয়ার পরামর্শ দিলে আমার আপনার জন্য সম্ভব হইতো না। কিন্তু আল্লাহ তাআলা কত কৌশল করে আমার আপনার ভেতরে সুন্দরভাবে মাটি থেকে নরম করে সুস্বাদু করে আমার মুখে তুলে দিতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত প্রসেস করে আল্লাহ কত মহব্বত করেন বান্দাকে, কত মহব্বত করেন। এরপরেও আমরা গুনাহে জড়িত হই, এরপরেও আমরা অপমান করি, আল্লাহকে গালি দেয় না?
আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, এত নিয়ামত তোমার হাতে তুলে দিলাম, তোমাকে বানাইলাম, দুনিয়াতে সুন্দর ভাবে সাজায়া সব নিয়ামতের মালিক আমি তোমার বানায় দিলাম। সব নিয়ামতের মালিক তুমি, আমি আল্লাহর কোন নিয়ামতের দরকার নাই। এরপরেও তুমি আমার নাফরমানি করো কেমনে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমার নাফরমানি কিভাবে করো রে বান্দা? বাবা মায়ের কথা না শুনলে বাবা মা বলে আমার খাও, আমার পরো, আমার বিছানায় ঘুমাও, আমার সুবিধা ভোগ করো। এরপরে আমার কথা শুনো না, 2 দিন 4 দিন পর পর এমন নাফরমান সন্তানের বলে সন্তান তুমি ঘর থেকে বের হয়ে যাও। বাবা মা ঘর থেকে বের করে দেয়। বাবার কথা না শুনলে, বাবার খাওয়া পড়া করার পরে, সংসারে থাকার পরে যদি কথা না শুনে ওই সন্তানকে বাবা মা ত্যায্য করে দেয়, দেয় কিনা? কিন্তু আমার কোন বান্দাকে আল্লাহ তাআলা তার কোন বান্দাকে আমাদেরকে জমিন থেকে কোনোদিন বলছে নাকি রে ও বান্দা তুমি আমার নাফরমান গুনাহ করছো, আজকে তুমি এই জমিন থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক তো কোনোদিন আমাকে আপনাকে বলেন নাই। এরপরও কেন আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি করি? কেন আমি আপনি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হই না? মনটা কেন ইবাদত করতে মনে চায় না? কেন নামাজ পড়তে মনে চায় না? 5 ওয়াক্ত নামাজ 15 মিনিট করে টাইম লাগে, কেন নামাজ পড়তে মনে চায় না? রমজান মাস আসলে 1000 রকমের বাহানা শুরু হয়, কেন রমজান মাসে রোজা রাখতে মনে চায় না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাতে সম্পদ তুলে দিয়েছেন, সম্পদের মালিক। এরপরে সম্পদের মালিক হওয়ার পরও কেন আমার উপর যাকাত আসলে কেন যাকাত দিতে মনে চায় না? আমার আপনার অঢেল সম্পদের মালিক হয়ে গেছি, আমার জন্য হজ ফরজ হয়েছে কত বছর আগে, এখন পর্যন্ত কেন হজ করতে মনে চায় না? সম্পদের মায়া, এই সম্পদের মায়া আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। জোরে পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিনে এই পাপীদেরকে করিবে মাফ। না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিনে এই পাপীদেরকে করিবে মাফ। তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যায়। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তুমি আমাদের মালিক আল্লাহ, তুমি মেহেরবান, তোমার কদমে তাই সেজদা করি ও হে রহমান। তুমি আমাদের মালিক আল্লাহ, ও হে মেহেরবান,
তোমার কদমে তাই সেজদা করি ও হে রহমান। তুমি প্রভু দয়ার সাগর, তুমি প্রভু দয়ার সাগর, তুমি প্রভু দয়ার সাগর, তোমার করুণা চাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা পাপের সাগরে ডুবে আছি কিনা? বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, বর্তমান সমাজ ব্যবস্থা অনেক খারাপ, বর্তমান সমাজের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর নাকি? পর্দা পুশিদা রাস্তায় বের হলে মনে হয় বেপর্দা নারী চোখে পড়ে না, পরে। এখন যে সুন্দর ড্রেস পরে, ড্রেসের ভিতরে কি করছে তাও দেখা যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? এই মা বোনেরা কার ঘরের? আমার আপনার ঘরের কিনা? তাহলে আমার আপনার প্রস্তুত থাকতে হবে জাহান্নামে যাওয়ার জন্য। একজন নারী 4টা পুরুষকে জাহান্নামে নেবে। আমরা সবাই রেডি জাহান্নামে যাওয়ার জন্য? রেডি। 1 নাম্বার হলো পিতা, শেষ করে দিতে হবে। 1 নাম্বার পিতা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার ছেলে, 4 নাম্বার ভাই। আচ্ছা বলেন তো, ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে, রক্তের মধ্যে কাউকে ছাড়ছে? পিতা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। স্বামী, ছেলে, ভাই। তাহলে এই 4 জন গুরুত্বপূর্ণ পদের পুরুষকে কাউকে ছাড়বে না, সবাইকে জাহান্নামে নেবে। পিতা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কি করছে? দিন শিখাইছে কিনা? পর্দা পুশিদা শিখাইছে কিনা? তার কেয়ার নিছে কিনা? পর্দা পুশিদার ব্যবস্থা করছে কিনা? এর হিসাব পিতাকে দিতে হবে। না হলে আল্লাহর দরবারে নালিশ করবে, মাবুদ আমার পিতা আমাকে স্কুলে না যাওয়ার জন্য কত পিটান পিটাইছে, খাওয়াও বন্ধ করে দিছে, কিন্তু কোনোদিন পর্দা পুশিদা করি নাই, ইসলাম শিখি নাই, দিন শিখি নাই, কোনোদিন আমাকে বলে নাই। যদি জাহান্নামে নিতে হয় তাহলে তাকে আগে জাহান্নামে দাও। নাউযুবিল্লাহ। বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। বলবে আল্লাহ আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি যাদের কারণে জাহান্নামে যাচ্ছি তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে আসেন, তাদের বুকে পা দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাহলে আমার আপনার বিবিকে ঠিক করতে হবে, ড্রেস ঠিক করতে হবে। বর্তমান 3 পিস 4 পিস এগুলো বাদ হয়ে গেছে, এগুলো দায়ুসি পোশাক। এই যে পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা পোশাক। কি কয়? যে পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এটা পোশাক না, এটা রাসূলের ভাষা দায়ুস। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিসে আছে দায়ুস জাহান্নামে যাবে 100%, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি শুনছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করছেন আল্লাহ পাক এই আয়োজকদেরকে কবুল ও মঞ্জুর করেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এমন যুব সমাজ তো সব অঙ্গনেই হওয়া দরকার। যুব সমাজ এখানে যদি আজকে একটা গানের প্যান্ডেল করত তাহলে কেমন হইতো? একটা গুনাহের পরিবেশ হইতো। আল্লাহ না করে যদি এই জায়গায় গজব আসতো তাহলে পুরো এলাকা এই গজবের ভার বহন করতে হইতো। আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল মঞ্জুর করেন, হায়াত বাড়ায় দেন, এবং সামনে আরো যাতে তারা মাহফিল করতে পারে, এর ধারাকে তাদের বংশ পরম্পরায় যাতে বজায় রাখতে পারে। এই জায়গায় এই স্থানে এই মাহফিলের পরিবর্তে আর যাতে কখনো গানের প্যান্ডেল, যাত্রার প্যান্ডেল না হয়, সেই ব্যবস্থাকে টিকায় রাখতে পারে। এজন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন।
যারা আমরা এখানে আসি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যাতে দ্বীনের জন্য কবুল করেন, দ্বীনের কথা বলতে পারে, হকের কথা বলতে পারে, হকের উপর অটল থাকতে পারে, সেই তৌফিক দান করেন। এবং আমি আপনাদের কাছে অনেক কড়া কথা বলছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। কারণ এখন বলে গেলাম, মনে মনে কষ্ট রাখবেন, হাসরের ময়দানে আপনি আমাকে আটকায় ফেলবেন। আমি চাই না হাসরের ময়দানে আমাকে আটকালে দুনিয়াতে আটকায় রাখেন। মাফ করে দিয়ে আপনাদের এলাকায় আসছি, আদর আপ্যায়ন খুব ভালো লাগলো, খুব ব্যবহার ভালো লাগছে। আমি আপনাদের আচার আচরণে সন্তুষ্ট। আপনারাও আপনার সন্তান হিসেবে সন্তানের চোখে দেখে আমাকে ক্ষমার দৃষ্টিতে রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।